আমাদের গল্পের প্রধান চরিত্র ম্যারিয়াম। সে নামকরা গার্লস স্কুল আল রাওয়াবি স্কুল ফর গার্লসে পড়াশোনা করে। একদিন ম্যারিয়াম যখন স্কুলে যায়, স্কুলে কিছু বদমাশ বা বুলির দল তাকে প্রচণ্ড মারধর করে এবং অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ এই বিষয়ে বুলিদের জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তাদের কথাবার্তা শুনে মনে হয় মনুষ্যত্ব জ্ঞানটাই তাদের মধ্যে নেই এবং তারা স্পষ্টভাবে ওই ঘটনাটির সাথে জড়িত থাকার ব্যাপারটিও অস্বীকার করে। এরপর সে 2 সপ্তাহ আগের দেখানো হয়। ম্যারিয়াম স্কুলে যাওয়ার পথে বাসে ওঠে এবং সে তার একমাত্র বন্ধু ডায়নার পাশে বসে পড়ে। ঠিক তাদের পিছনেই আমরা স্কুলের সবচেয়ে পপুলার দুটি মেয়ে লিয়ান এবং রেনিয়াকে দেখতে পাই। লিয়ান এতে লিডার, যাকে সকলেই ভয় পায়। তার বাবা একজন প্রভাবশালী ব্যক্তি, যার ক্ষমতা আছে স্কুল প্রিন্সিপালকেও পায়ের নিচে রাখার। শুধুমাত্র এই একটি কারণেই লিয়ান কখনো কোনো সমস্যায় পড়ে না। এখানে সে ম্যারিয়ামকে বইয়ের পোকা বলে ডাকে এবং তার শরীরের গঠন নিয়েও মজা করে। ম্যারিয়াম খুবই শান্ত প্রকৃতির মেয়ে, তাই সে এই বিষয়ে বিশেষ গুরুত্ব না দিয়ে ডায়নার সাথে কথা বলা শুরু করে। লিয়ানের একজন গোপন প্রেমিক আছে, যাকে তার বাবা মা পছন্দ করে না। সেই প্রেমিকের সাথে দেখা করার জন্য পরবর্তী স্টপেজে নেমে যাওয়ার পরিকল্পনা করছে। তাই পরবর্তী স্টপ আসার সাথে সাথেই সে ডায়নার গায়ে চা ঢেলে দেয় এবং সকলকে বিভ্রান্ত করে গোপনে বাস থেকে নেমে যায়। ম্যারিয়াম তাকে দৌড়াতে দেখে, কিন্তু সে কিছুই বলে না। স্কুলে ডায়না তার শার্ট থেকে দাগটা তোলার চেষ্টা করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। এটি প্রথমবার নয় যে তাকে বুলিং করা হয়েছে। আসলে লিয়ান, রেনিয়া এবং তাদের তৃতীয় বন্ধু রুকাইয়া সবসময় যেখানে সেখানে কিছু না কিছু সমস্যার সৃষ্টি করেই থাকে। অপরদিকে একটি পাবলিক রেস্টরুমে লিয়ান তার পোশাকটি চেঞ্জ করে। এরপর সে একটি রেস্টুরেন্টে তার প্রেমিকের সাথে দেখা করতে যায়। ফেসবুকে মাসের পর মাস কথা বলার পর এই প্রথমবার তারা সামনাসামনি দেখা করছে। পাশে কেউ দেখে ফেলে, তাই কিছুটা নার্ভাস ফিলও হচ্ছে। এদিকে স্কুলের সিন দেখানো হয়, যেখানে ক্লাস টিচার মিস আবির ক্লাসে নোব নামের একটি নতুন ছাত্রীর সাথে সকলের পরিচয় করিয়ে দেয়। তার অভিনব পোশাক আশাক এবং আচরণ মেয়েদের জন্য একদমই নতুন। স্কুল শেষে তারা বাড়ি ফিরছিল। সুযোগ বুঝে লিয়ান লুকিয়ে সেই বাসে উঠে পড়ে। সে রেনিয়াকে তার ডেট সম্পর্কিত কথা বলছিল। কৌতূহলী ডায়না তাদের এই কথোপকথন শুনে ফেলে এবং জানতে পারে লিয়ান বুধবার আবার এরকম কিছু করতে চলেছে। সন্ধ্যায় ম্যারিয়াম এবং তার পরিবার রাতের খাবার খাচ্ছিল। ম্যারিয়ামের বাবা কিছুটা মজার মানুষ আর মা একটু কঠোর ধরনের, অর্থাৎ কিছু হলে ডান্ডা নিয়ে রেডি। তবে তারা দুজনেই ম্যারিয়াম এবং তার ছোট ভাইকে খুবই ভালোবাসে। ঘুমানোর আগে ম্যারিয়াম তার বয়ফ্রেন্ড সুজানকে কল করে। গত 2 সপ্তাহ ধরে তারা ডেটিং করছে, কিন্তু একে অপরের সাথে খুব একটা কথা বলার সুযোগ হয়ে ওঠেনি। ম্যারিয়ামের খারাপ লাগছে সে ডায়নাকে তাদের এই সম্পর্কের ব্যাপারটা কিছুই জানায়নি, অথচ ডায়না তার বেস্ট ফ্রেন্ড। বয়ফ্রেন্ড সুজান কথায় কথায় মজা করে তাকে বইয়ের পোকা বলে ডাকে। সুজানের এই কথাটি ম্যারিয়ামের হৃদয়ে আঘাত করে, কারণ তার বুলিরা তাকে বেশিরভাগ সময় এই নামেই ডাকে। পরদিন স্কুলে যখন তারা বাস্কেটবল খেলছিল, ম্যারিয়াম এবং লিয়ান একই দলে ছিল। বল পাস তো দূরে থাক, লিয়ান ম্যারিয়ামকে বাজে বাজে কথা বলতে থাকে। এরপর টিচার তাকে বল পাস করতে বললে সে রেগে গিয়ে ম্যারিয়ামকে বল দিয়ে আঘাত করে। তাই টিচার তাকে বকাঝকা করে, কিন্তু তবুও সে এই দুঃখী মেয়েটির প্রতি উপহাস করা বন্ধ করে না। ম্যারিয়াম ছাড়াও সে বাকি লোকেদেরও অপমান করে, কিন্তু কোনো রকম শাস্তি ছাড়াই তাকে শুধু মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। এরপর চেঞ্জিং রুমে লিয়ান লক্ষ্য করে যে ম্যারিয়াম তাদের দিকেই তাকিয়ে আছে, তাই সে ইচ্ছাকৃতভাবে ম্যারিয়ামকে ধাক্কা দেয় এবং জোরপূর্বক সে ম্যারিয়ামকেই দোষী প্রমাণ করতে চায়। লিয়ান বলতে চায় ম্যারিয়াম তার সাথে অশুভতা করেছে। এখানে নোব শুরু থেকেই ঘটনাটি লক্ষ্য করছে। সে জানে এতে ম্যারিয়ামের কোনো দোষ নেই, তবুও সে কিছুই বলে না। শেষ পর্যন্ত লিয়ানের কথাই সকলে বিশ্বাস করে যে ম্যারিয়ামই তার সাথে অসভ্যতা করেছে। তারা সকলেই ম্যারিয়ামকে সাইকো বলে ডাকে এবং এমন কারণে কাঁদায় যাতে তার কোনো দোষ ছিল না। এই ঘটনার পর ম্যারিয়াম ঠিক করে সে এর প্রতিশোধ নেবে। ডায়নার কাছে সে লিয়ানের পালানোর পরিকল্পনার ব্যাপারটি জানতে পারে, তাই সে প্রিন্সিপালের কাছে গিয়ে তাদের এই পালানোর ব্যাপারটা জানিয়ে দেয়। এরপর লিয়ানকে প্রিন্সিপাল অফিসে ডাকা হয় এবং স্কুল ফাঁকি দেওয়ার জন্য তাকে বকাঝকা করা হয়। এই একই কাজ যদি অন্য কেউ করতো তাহলে তাকে তৎক্ষণাৎ স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হতো। যেহেতু এটা লিয়ান করেছে, তাই প্রিন্সিপাল তাকে শুধুমাত্র ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। মিস আবির এটা দেখে অবাক হয়ে যান। তিনি বলেন এত বড় একটা ভুলকে প্রশ্রয় দেওয়া মোটেও উচিত হয়নি। উত্তরে প্রিন্সিপাল বলেন তিনি লিয়ানের বাবাকে রাগাতে চান না। এদিকে বুলিদের টিম বুঝতে পারে যে তাদের বাস থেকেই কেউ না কেউ প্রিন্সিপালের কাছে কমপ্লেন করেছে, তাই তারা স্কুলের এই সাধারণ সাফাই কর্মীকে ব্ল্যাকমেল করে এবং যত শীঘ্র সম্ভব দোষীকে খুঁজে বের করে দিতে বলে।
অবশেষে তারা জানতে পারে ম্যারিয়ামই লিয়ানের নামে স্কুল প্রিন্সিপালের কাছে নালিশ করেছিল। তার এই সাহস দেখে তারা ভীষণ ক্ষিপ্ত হয়। এরপর তাকে স্কুলের পিছনে ডেকে নিয়ে গিয়ে মারধর করতে থাকে। অসহায় মেয়েটি কিছুই করতে পারে না, শুধু সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। একসময় লিয়ান তার চুলের মুঠি ধরে রাস্তায় পড়ে থাকা পাথরে আঘাত করে, যার ফলে সে জ্ঞান হারায়। ধরা পড়ে যাওয়ার ভয়ে তারাও সেখান থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর নোব ম্যারিয়ামকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে অ্যাম্বুলেন্স ডাকে। এর পরদিন আমরা দেখতে পাই পুলিশ বুলিদের জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু এই বুলিরা সরাসরি সেটা অস্বীকার করে। শুধু তাই নয়, তারা এই বিষয়টাকে নিয়েও মজা করে, যেটা আমরা কাহিনীর শুরুতেই দেখেছিলাম। সিন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখতে পাই নোব এই বুলিদের ম্যারিয়ামকে মারধর করতে দেখেছিল, কিন্তু রেনিয়া তাকে চুপ থাকার হুমকি দেয়। এখন অফিসার নোবকে জিজ্ঞেস করে সে অপরাধীকে চেনে কিনা। নোভ চুপ করে থাকে। এর কয়েকদিন পর ম্যারিয়ামের জ্ঞান ফেরে। এরপর বুলিদের খুঁজে বের করার জন্য স্কুলে একটি মিটিং রাখা হয়, যেখানে ম্যারিয়ামকে সেই দিনের ঘটনাটা জিজ্ঞেস করা হয়। কিন্তু এই ঘটনাটির পর সে এতটাই ভয় পেয়েছিল, যার কারণে সে ঠিকমতো কথাও বলতে পারছিল না। পুলিশ ছাত্রদের উদ্দেশ্যে বলেন, যদি কেউ এটা করে থাকো তাহলে সেটা স্বীকার করে নাও। এই সুযোগে লিয়ান বলে আসলে সেই দিন ম্যারিয়ামকে সেই ঢিলে দিয়েছিল, কিন্তু সেটা সে আত্মরক্ষার জন্য করেছিল, কারণ ম্যারিয়াম তাকে অশুভভাবে স্পর্শ করছিল। এখানে স্কুলের সমস্ত মেয়েরাও তার কথায় সমর্থন করে। ম্যারিয়াম সত্যিটা বলতে চায়, কিন্তু তাকে কেউ সাপোর্ট করে না। নোব তার জন্য দুঃখ প্রকাশ করে, কিন্তু সাহস করে কিছুই বলতে পারে না। স্কুল কর্তৃপক্ষ মনে করে ম্যারিয়াম একজন বিকৃত চিন্তার মানুষ, তাই তাকে 2 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়। ম্যারিয়ামের মা পর্যন্ত নিজের মেয়েকে বিশ্বাস করতে পারছে না। কোথাও না কোথাও তারও নিজেরও মনে হচ্ছে তার মেয়ে একটা সাইকো। ভাবুন, এমন একটা কারণে আপনাকে শাস্তি পেতে হচ্ছে যেটা আপনি কখনো করেননি। নিজেকে প্রমাণ করাটা আরও বেশি মুশকিল হয়ে যায় যখন আপনার পরিবারও আপনাকে অবিশ্বাস করে। ম্যারিয়ামের জীবন পুরোপুরি এলোমেলো হয়ে যায়। সে ভীষণ হতাশ হয়ে পড়ে এবং তার এই দুঃখ, হতাশা শেষ পর্যন্ত ক্রোধে পরিণত হয়। তাকে একটি থেরাপিস্টের কাছে চিকিৎসার জন্যও পাঠানো হয়, কিন্তু সেখানেও সে বারবার লিয়ানের কথাই বলে। জীবন আরও বেশি কঠিন হয়ে ওঠে যখন তার বেস্ট ফ্রেন্ড ডায়না তার মেসেজের কোনো রকম উত্তর দেয় না। এরপর যখন সে স্কুলে আসে, লিয়ান এবং তার দলবল এমন আচরণ করে যেন তারা এখানকার মালিক। তাদের মনে কোনো রকম ভয় নেই যে ম্যারিয়াম এবার সত্যিটা বলে দিতে পারে, কারণ তারা ভালোভাবেই জানে যে একজন সাইকোর কথা কেউই বিশ্বাস করবে না। এরপর এই বুলিরা ন্যাশনাল ফুটবল টিমে ভর্তি হওয়ার ব্যাপারে জানতে পারে, যেখানে শুধুমাত্র 2 জন কোয়ালিফাই করতে পারে। রুকাইয়া ভর্তি হতে চায়, কিন্তু রেনিয়া ও লিয়ান তাকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করে। তারা বলে রেনিয়া ও লিয়ান থাকতে অন্য কেউ চান্সই নেই। তাদের এই কথা শুনে রুকাইয়ার খারাপ লাগে, কিন্তু সে তার অনুভূতি প্রকাশ করে না। এটি শেষ পর্যন্ত তাদের সম্পর্কের মধ্যে একটি ফাটল সৃষ্টি করে। ম্যারিয়াম স্কুলে পৌঁছে ডায়নার সাথে দেখা করে। ডায়না সুজান এবং ম্যারিয়ামের সম্পর্কের ব্যাপারটা জানতে পেরে গিয়েছিল, এই কারণে সে রাগ করেছিল। ম্যারিয়াম এটা তার থেকে গোপন রেখে মোটেও ভালো কাজ করেনি। স্কুলে যেদিন লেয়ানের সাথে ম্যারিয়ামের ঝামেলা হয় সেদিন ডায়না বাথরুমে ছিল, কিন্তু সে লেয়ানকেই সমর্থন করে। একমাত্র বন্ধু যাকে সব থেকে বেশি বিশ্বাস করা যায়, সেও আজ তার বিপক্ষে। এই সমস্ত কিছুর জন্য সে লেয়ানের ওপর আরও রেগে যায়। এরপর সে যখন ক্লাসরুমে ঢোকে, বুলিরা আবারও তাকে নিয়ে মজা করে। ম্যারিয়াম তাড়াহুড়ো করে বাথরুমে চলে যায় এবং লিয়ান ও তার দলবলের বিরুদ্ধে প্রতিশোধের প্রথম পরিকল্পনাটি শুরু করে দেয়। সে ফায়ার অ্যালার্ম ভেঙে দেয়, যার ফলে স্কুলের সকলে বাইরে চলে আসে। ফাঁকা ক্লাসরুম থেকে সে লিয়ানের ফোন চুরি করে এবং অ্যানাউন্স রুমে গিয়ে মিস আবিরকে নিয়ে লিয়ানের করা বাজে বাজে ভয়েস মেসেজগুলি প্লে করতে থাকে। এই ঘটনার পর তাদের মিস আবিরের অফিসে নিয়ে যাওয়া হয়, যদিও তারা ভিকটিম হওয়ার ভান করে। কিন্তু মিস আবির তাদের কোনো কথাই শোনেন না। তিনি তাদের একদিনের জন্য সাফসাফাইয়ের কাজ দেন এবং সমস্ত খেলাধুলার বিষয় থেকেও তাদের ব্যান করেন, অর্থাৎ তারা আর ফুটবল দলের ট্রায়ালে অংশগ্রহণ করতে পারবে না। অনিচ্ছা সত্ত্বেও তাদের রাজি হতে হয় এবং তারা ইউনিফর্ম পরে স্কুলের মাঠ পরিষ্কার করতে শুরু করে, আর বাকি মেয়েরা তাদের দেখে হাসাহাসি করতে থাকে। ম্যারিয়াম একটি বেঞ্চে বসে গর্বিত যে তার পরিকল্পনাটি সফল হয়েছে। ঠিক সেই মুহূর্তে নোব তার কাছে এসে বলে, আমি জানি এটা তুমিই করেছো, কিন্তু ভয় পেও না, আমি এটা কাউকে বলবো না। তবে আগে এ বিষয়ে সতর্ক থেকো। একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় স্কুলের ডেটাবেস হ্যাক করে মিডটার্ম প্রশ্নগুলি চুরি করার জন্য পুরনো স্কুল থেকে নোবকে বের করে দেওয়া হয়েছিল। তাই এই নতুন স্কুলে সে কোনোরকম ঝামেলায় জড়াতে চায় না। পরদিন স্কুলে অ্যান্টি বুলিং প্রোগ্রাম রাখা হয়, যাতে ভিকটিম হিসাবে মিস আবির লিয়ানের নাম অ্যানাউন্স করে।
যেটা তার জন্য ছিল ভীষণ অস্বস্তিকর। এরপর বুলির রোল প্লে করতে নোব এগিয়ে আসে। যেখানে সকলে লিয়ানকে ভয় পায়, সেই জায়গায় নোব খুব বাজেভাবে লিয়ানকে ট্রল করে, যেটা লিয়ানের কাছে খুবই লজ্জাজনক বিষয়। এই প্রোগ্রামের শেষে প্রিন্সিপালের কাছ থেকে লিয়ান ফুটবল ট্রায়ালে অংশগ্রহণের জন্য অনুরোধ করে। মিস আবিরের কথাটি অসম্মান করে প্রিন্সিপাল লিয়ানকে ফুটবল দলের ট্রায়ালে অংশগ্রহণ করার মঞ্জুরি দিয়ে দেয়। ট্রায়ালসে বুলিরা অংশগ্রহণ করে, শুধু রুকাইয়া বাদে, কারণ সে তার বন্ধুদের সাথে প্রতিযোগিতা করতে চায় না। ম্যাচ চলাকালীন সময় ম্যারিয়ামের মারা শট লিয়ানের মাথায় আঘাত করে। রেগে গিয়ে লিয়ান তাকে পাল্টা আঘাত করার চেষ্টা করে, কিন্তু জিম টিচার তাকে থামিয়ে দেন। প্র্যাকটিস শেষ হওয়ার পর রেনিয়া বলে ম্যারিয়ামকে মারধর করার সময় নোব তাদের দেখে ফেলেছিল, কিন্তু সে নোবকে ভীতু মনে করে ছেড়ে দিয়েছিল। সকালে সে যেভাবে লিয়ানকে অপমান করেছে তা থেকে এটাই বোঝা যায় মিস আবিরের সেই ভয়েস মেসেজগুলি সেই প্লে করেছিল, এবং তাকে এখনই না চুপ করালে ম্যারিয়ামের সত্যিটাও প্রকাশ পেয়ে যেতে পারে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই এই বুলিরা নোবের ছোট বোনের ইনিলা ছিনিয়ে নেয়। নোব তাদের থামানোর চেষ্টা করে। বুলিরা তাকে হুমকি দেয়, বোনের মঙ্গল চাইলে তাকে চুপ থাকতে হবে। নোব বুলিদের এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে। তার বোনের কোনো ক্ষতি হোক এই ঝুঁকি সে নিতে চায় না, তাই বুলিদের শাস্তি দিতে সে ম্যারিয়ামকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সেই দিন রাতে সে ম্যারিয়ামের বাড়িতে যায় এবং তাকে সাহায্যের প্রস্তাব দেয়। ম্যারিয়াম তাকে জানায় সে বুলিদের এবং স্কুল প্রিন্সিপালের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা প্রথমে রুকাইয়াকে টার্গেট করে, কারণ সে তাদের মধ্যে সবচেয়ে দুর্বল। পরদিন স্কুলে ম্যারিয়াম ক্যাফেটেরিয়াতে ঢোকে। সে দেখে ডায়না বুলিদের সাথে বসে আছে। তারা তাকে একটি মেয়ের সাথে প্রতিযোগিতা করাচ্ছে যে কে বেশি খেতে পারে। সাদাসিধে মেয়েটি এটা বুঝতে পারে না যে তাকে নিয়ে মজা করা হচ্ছে। ম্যারিয়াম তাকে এ বিষয়ে সতর্ক করতে চায়, কিন্তু ডায়নার মনে হয় তার এই নতুন বন্ধুরা তার উপর হাসাহাসি করছে না, বরং তার সাথেই হাসাহাসি করছে। তাই সে ম্যারিয়ামকে অ্যাভয়েড করে আবার সেই নতুন বন্ধুদের কাছে চলে যায়। সেই দিন স্কুলের শেষে একটি চ্যারিটি ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছিল, যেখানে অন্যান্য বয়েজ স্কুলের ছেলেদেরও আসতে দেওয়া হয়েছে। স্কুল শেষ হওয়ার সাথে সাথে সব মেয়েরা বাথরুমে ছুটে যায় সাজগোজ করতে। একদিকে বুলিরা তাদের চুল বাঁধছে, মেকআপ করছে, তখন অন্যদিকে ম্যারিয়াম স্টলে তার পরবর্তী পরিকল্পনার জন্য প্রস্তুতি নিচ্ছে। সে সুজনের কাছ থেকে একটি মেসেজ পায় যে সেও এই ফেস্টিভ্যালে আসছে। সম্প্রতি বুলিদের নিয়ে সে এতটাই ব্যস্ত ছিল যে কারণে সুজনের সাথে ঠিকমতো কথা হয়ে ওঠেনি। এদিকে লিয়ান এবং রেনিয়া তারাও বেশ উৎসাহিত ছিল, কারণ তাদের দুই বয়ফ্রেন্ডও এই ফেস্টিভ্যালে উপস্থিত থাকবে। লিয়ান নিজের একটি ছবি তোলে এবং সেই ছবি তার বয়ফ্রেন্ডকে পাঠায়। রুকাইয়া এ বিষয়ে তাকে সতর্ক করে যে ওই ছবিটি ছেলেটা হয়তো অন্য কাউকেও পাঠাতে পারে। অহংকারী লিয়ান রুকাইয়াকে তার কোনো বয়ফ্রেন্ড না থাকা নিয়ে মজা করে। রুকাইয়া লিয়ানের এই অহংকার ভেঙে দিয়ে বলে সেও ফেসবুকে 1 সপ্তাহ ধরে একটি ছেলের সাথে কথা বলছে, কিন্তু তার প্রোফাইলে কোনো স্পষ্ট ছবি নেই। লিয়ান এবং রেনিয়ার এই বিষয়টি সন্দেহজনক মনে হলেও রুকাইয়া ওই ছেলেটির প্রতি দারুণভাবে আকৃষ্ট ছিল। ডায়না তার পোশাক চেঞ্জ করে বাথরুম থেকে বের হয়। বুলিরা তাকে বলে তার জিন্সে দাগ লেগে আছে। রুকাইয়া তার জিন্স থেকে দাগ তোলার বাহানায় তার সাদা জিন্সে নেল পালিশ লাগিয়ে দেয় এবং তাকে খুব সুন্দর লাগছে বলে তার একটি ছবি তোলে। এরপর তারা ওই ছবিটি অনলাইনে পোস্ট করে দেয় এবং সকলের সামনে ডায়নাকে মজার পাত্রী বানায়। সবাই তাকে নিয়ে হাসাহাসি করে। ডায়না ভীষণ দুঃখী ছিল। ম্যারিয়াম তার কাছে এসে তাকে সান্ত্বনা দেয়। ডায়না তার ভুল বুঝতে পারে এবং সে ম্যারিয়ামের কাছে ক্ষমা চায় এবং তারা আবার আগের মতো বন্ধু হয়ে যায়। এখানে ম্যারিয়াম বুলিদের গ্রুপ ভেঙে দেওয়ার ব্যাপারটিও ডায়নাকে জানায়। নোব যখন এটা জানতে পারে তখন সে ভয় পায়, কারণ তাদের এই পরিকল্পনাটি যদি কোনোভাবে লিক হয়ে যায় তাহলে তৎক্ষণাৎ তাকে এই স্কুল থেকে বহিষ্কৃত করা হবে এবং অন্য স্কুলও তাকে ভর্তি নেবে না। এই বিষয়ে সাবধান থাকতে সে ডায়নার মতো একজন বোকা মেয়ের সাথে জড়িত হতে চায় না। অবশেষে ম্যারিয়াম এবং নোবের মধ্যে ঝগড়া বেঁধে যায়। নোব ম্যারিয়ামকে সাহায্য করতে অস্বীকার করে এবং চলে যায়। ম্যারিয়াম যেখান থেকে শুরু করেছিল আবার তাকে সেখানেই ফিরে আসতে হয়, কারণ তার পরবর্তী পরিকল্পনাটি নোব এবং তার হ্যাকিংয়ের উপর নির্ভর করছিল। এর কয়েক ঘন্টা পর সেই উৎসব শুরু হয়ে যায়, যার কারণে স্কুলে অনেক মানুষ জড়ো হয়। ম্যারিয়াম এবং ডায়না কুকি স্টলে ছিল। নোব তাদের কাছে আসে এবং তাদের সাহায্য করতে রাজি হয়ে যায়, কিন্তু সে ডায়নাকে কোনোভাবেই পছন্দ করে না। যাই হোক, এখানে একটা বিষয় সামনে আসে। রুকাইয়া এতদিন ধরে যে ছেলেটির সাথে কথা বলছিল সেই ছেলেটি আসলে মারিয়ামের ফেক অ্যাকাউন্ট। এখন এই অ্যাকাউন্টটি ব্যবহার করেই তারা রুকাইয়াকে ফাঁদে ফেলার চক্রান্ত করছে। লিয়ান এবং রেনিয়া তাদের বয়ফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত থাকবে, অর্থাৎ রুকাইয়া বেশিরভাগ সময় একাই থাকবে, তাই তাকে ফাঁদে ফেলার এটাই সেরা সময়। এর কিছুক্ষণ পর সুজান ম্যারিয়ামের সাথে কথা বলতে আসে।
কিন্তু ম্যারিয়াম বদলা নিতে এতটাই উৎসাহী যে কারণে সে সুজনের প্রতি তেমন মনোযোগ দিতে পারে না। কিছুটা ভুল বোঝাবুঝির কারণে সুজান তার সাথে ব্রেকআপ করে নেয়। যদিও এই বিষয়টা ম্যারিয়ামকে খুব একটা বিরক্ত করে না, কারণ সে বদলা নিতে ব্যস্ত। অন্যদিকে লিয়ান, রেনিয়া এবং তাদের বয়ফ্রেন্ডরা ভিড় থেকে কিছুটা দূরে বসেছিল। রুকাইয়া সেখানে নিজেকে অপরিচিত মনে করে, কারণ বাকি সবাই একে অপরের সাথে কথা বললেও তার করার মতো কিছুই ছিল না। লিয়ান রুকাইয়াকে কিছু খাবার নিয়ে আসতে বলে। অনিচ্ছা থাকা সত্ত্বেও কোনো উপায় নেই ভেবে তাকে যেতে হয়। রুকাইয়া যখন পানীয় কিনছিল, ডায়না ইচ্ছা করে সেগুলো তার উপর ফেলে দেয়, যাতে তাকে কিছুক্ষণের জন্য ব্যস্ত রাখা যায়। এদিকে নোব মিস আবিরকে লিয়ানদের কাছে পাঠায়, যাতে তারা এই জায়গা ছেড়ে পালিয়ে যায়। তাদের এই পরিকল্পনাটি সাকসেস হয়। এরপর রুকাইয়া ফিরে এসে দেখে তার বন্ধুরা তাকে ফেলে চলে গেছে। সে তাদের কল করার চেষ্টা করে, কিন্তু তার ফোন কেউ তোলে না। অবশেষে ক্যাফেটেরিয়াতে তাদের খুঁজে পাওয়া যায়। এখানে লিয়ান রুকিয়াকে নিয়ে হাসাহাসি করে, তাই তাদের প্রতি বিরক্ত হয়ে রুকিয়া চলে যায়। ডায়না ক্যাফেটেরিয়াতে থাকা কাপলদের একটি ছবি তোলে। রুকাইয়া এখন একা। সে এখন তার ফেসবুক বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে পারে। তার এই দুর্বলতার সুযোগ নিয়ে ম্যারিয়াম তাকে একটি র্যান্ডাম ছেলের ছবি পাঠায় এবং এর বদলে সে তারও ছবি চায়। ম্যারিয়ামদের পাঠানো এই ছবিটি আসলে একটি লিঙ্ক, যেটা তাদের রুকাইয়ার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে সাহায্য করবে। রুকাইয়া কিছু না বুঝেই তার বয়ফ্রেন্ডের ছবিটিতে ক্লিক করে এবং ম্যারিয়ামদের ষড়যন্ত্রের ফাঁদে পড়ে যায়। এরপর বয়ফ্রেন্ডের কথা মতো রুকাইয়া বাথরুমে গিয়ে একটি ছবি তোলে এবং সেটা সেন্ড করে দেয় যেভাবে তার বয়ফ্রেন্ড চেয়েছিল। এদিকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্সেস পেয়ে ম্যারিয়ামের দল রুকাইয়ার এই ছবিটিকে মাত্র 1 মিনিটের মধ্যে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। উৎসবে উপস্থিত সকলেই রুকাইয়ার দিকে তাকিয়ে ফিসফিস করতে শুরু করে। এর কিছুক্ষণ পর রুকাইয়া যখন তার সোশ্যাল অ্যাকাউন্ট চেক করে, তখন সে তার এই পোস্টটি দেখে একদমই অবাক হয়ে যায়। এখানে অনেকেই তার পোস্টে বাজে মন্তব্য করেছে, কারণ তার অজান্তেই হিজাব ছাড়া একটি ছবি আপলোড করা হয়েছে। এর কিছুক্ষণ পর তার মা স্কুল প্রিন্সিপালের সাথে কথা বলে এবং সম্পূর্ণভাবে তার স্কুল বন্ধ করে নেয়। পরদিন বুলিরা জানতে পারে রুকাইয়া আর কখনো স্কুলে ফিরে আসবে না, তাই তারা রুকাইয়ার এই ভুয়া বয়ফ্রেন্ডের উপর ভীষণ রেগে যায়। অপরদিকে ডায়নার অনুশোচনা হয়। সে মনে করে রুকিয়ার সাথে যেটা হয়েছে সেটা একেবারেই অনুচিত। বুলিরা তাদের সাথে প্র্যাঙ্ক করত, যার বিনিময়ে তারা একটা মেয়ের জীবন পুরোপুরি নষ্ট করে দিয়েছে। এখানে নোভেরও কিছুটা খারাপ লাগে, কারণ এর পরিণাম যে এমনটা হবে সেটা সে ভাবতেও পারেনি। কিন্তু এ বিষয়ে ম্যারিয়ামের কোনো মাথা ব্যথা নেই, কারণ সে মনে করে এটা রুকাইয়ার প্রাপ্য ছিল এবং তার দ্বিতীয় টার্গেট রেনিয়া। নোভ দেখতে পায় রেনিয়ার বয়ফ্রেন্ড আহমেদ তাকে ইনস্টায় ফলো করেছে। যদিও ইভেন্টের দিন সে তার খুব প্রশংসাও করেছিল, তাই সে বেশি কিছু না ভেবে তাকে ফলো ব্যাক করে দেয়। যখন রেনিয়া এই ব্যাপারটা জানতে পারে, তখন সে নোভকে তার বয়ফ্রেন্ডের থেকে দূরে থাকার হুমকি দেয়, কিন্তু নোভ তাকে আনফলো করতে অস্বীকার করে। রাগে রেনিয়া তার ফোনটি মাটিতে ছুঁড়ে ভেঙে দেয়। পরদিন বুলির দল বেশ খুশি ছিল, কারণ আজ তাদের ফুটবল ট্রাই আউটের ফলাফল আসতে চলেছে। লিয়ান এবং রেনিয়া নিশ্চিত ছিল যে একমাত্র তারাই সিলেক্ট হবে, কিন্তু তাদের এই ধারণা জিম টিচার সম্পূর্ণভাবে ভুল প্রমাণ করে দেয়, কারণ তিনি ম্যারিয়ামের নাম ঘোষণা করেন। জিম টিচারের মতে একজন ভালো খেলোয়াড়ের ভালো মনোভাবও থাকা উচিত। যেহেতু লিয়ান ভালো ক্রিয়াশীলভ আচরণ দেখায়নি, তাই তার জায়গাটি ম্যারিয়ামকে দেয়া হয়। লিয়ান, যে না চাইতে সবকিছু পেয়ে যায়, আর এখন যা ঘটছে সবই তার ইচ্ছার বিরুদ্ধে। এই ঘটনাটির পর সে ভীষণ রেগে যায়। ম্যারিয়ামের অনুপস্থিতিতে লিয়ান তার ব্যাগ তল্লাশি করে এবং এখানে সে তার ডায়েরিটি খুঁজে পায়। সৌভাগ্যবশত ম্যারিয়াম তার পরিকল্পনার বিষয়গুলি এই ডায়েরিতে উল্লেখ করেনি, তবে তার মানসিক স্বাস্থ্য নিয়ে তার এই চিন্তাভাবনার বিষয়গুলি ডায়েরিতে উল্লেখ আছে, অর্থাৎ কীভাবে সে এই পরিস্থিতি কাটিয়ে উঠেছে এবং কিভাবে সে এর বদলা নিতে চায় এইসব। লিয়ান তার এই ডায়েরির পৃষ্ঠাগুলি ছিঁড়ে নেয় এবং স্কুলের সকলের সাথে এগুলি শেয়ার করে। এটা দেখার পর আবার সকলে ম্যারিয়ামকে সাইকো বলে ডাকে এবং তাকে মানসিক হাসপাতালে যাওয়ার জন্য উৎসাহিত করে। এতে ম্যারিয়াম আবারও হার্ট হয় এবং সে ওয়াশরুমে গিয়ে কান্নাকাটি করে। লিয়ান এবং তার বন্ধুরা সেখানেও গিয়ে তাকে বিরক্ত করতে থাকে। একসময় সেই কাগজগুলো তার মুখে ছুঁড়ে দিয়ে বুলিরা চলে যায়। এরপর ডায়না এবং নোভ তার কাছে আসে। ডায়না তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আজকের এই বিষয়টা ম্যারিয়ামের মনে আঘাত করেছে। সে আর কোনো প্রতিশোধ নিতে চায় না এবং সে অন্য স্কুলে ট্রান্সফার নেওয়ার সিদ্ধান্ত নেয়। নোভ তাকে অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করে। নোভ চায় না যে বুলিরা জিতে যাক, কিন্তু ম্যারিয়ামের কাছে মনে হয় তারা ইতিমধ্যেই জিতে গেছে। পরদিন থেকেই সে সবাইকে এড়িয়ে চলে, এমনকি তার বন্ধুদেরও। ম্যারিয়ামের থেরাপিস্ট লক্ষ্য করেন তার মধ্যে রাগের প্রভাবটা আর আগের মতো নেই, তাই তিনি ভুলবশত এটাকে সুস্থতার লক্ষণ হিসেবে ধরে নেন। বাস্তবে তার এই সুস্থতা সম্পূর্ণ ভুয়ো এবং তার একমাত্র লক্ষ্য হলো প্রতিশোধ নেওয়া। এদিকে লিয়ান এবং রেনিয়া বেশ চিন্তিত ছিল,
কারণ রুকাইয়া তাদের ফোন রিসিভ করে না এবং মেসেজেরও কোনো রকম রিপ্লাই দেয় না। লিয়ান এবং রেনিয়া তার বাড়িতে তাকে দেখতে যায়। রুকাইয়ার মা তাদের ভিতরে ঢুকতে দেয় না, তাই বুলিরা মন খারাপ করে চলে যায়। রুকাইয়া তার ঘর থেকেই এটা লক্ষ্য করছিল। রুকাইয়ার মা তাকে বলে তার বোনেরা কত সুশীল, সেই জায়গায় রুকাইয়া তাদের পরিবারের জন্য অপমান। এখন রুকাইয়াকে ভরসা করার মতো আর কেউ নেই। মারিয়াম তার জীবন পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই নোব ডায়নার সাথে বাড়িতে দেখা করতে এসেছে। তারা মারিয়ামকে এত সহজে হাল ছাড়তে দিতে চায় না। ডায়না মারিয়ামকে একটি টেক্সট মেসেজ পাঠায়, যেটা দেখে মারিয়ামের মনে হয় ডায়না বিপদে আছে, তাই সে দ্রুত তার বাড়িতে চলে আসে। কিন্তু দেখতে পায় ব্যাপারটা আসলেই অন্যরকম। ডায়না শুনেছে যে বুলিরা তাদের স্কুল ট্রিপের সময় লুকিয়ে পালানোর পরিকল্পনা করছে, অর্থাৎ তারা নিশ্চয়ই তাদের বয়ফ্রেন্ডের সাথেই দেখা করতে যাবে। এটাই সুযোগ বুলিদের হাতে নাতে ধরার। ডায়না একটি ছবি দেখায়, যেটা সে স্কুল ফেস্টিভ্যালে তুলেছিল। ছবিটি লিয়ান, রেনিয়া এবং তাদের বয়ফ্রেন্ডদের। এখন তারা একটি ফেক অ্যাকাউন্ট থেকে এই ছবিটি লিয়ানকে পাঠায় তাকে নার্ভাস করার জন্য। ছবিটি দেখা মাত্রই তাড়াহুড়ো করে বুলিরা সেটাতে ক্লিক করে। এদিকে নোব তাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলি হ্যাক করে সমস্ত তথ্য সংগ্রহ করে নেয়। এই তথ্য তারা ঠিক জায়গায় ব্যবহার করবে। পরদিন সকালে স্কুল ট্রিপে যাওয়ার জন্য তারা বেশ উৎসাহিত ছিল। লিয়ান যখন বাথরুমে সাজগোজ করছিল, তখন তার ভাই হাসিম তাকে তাড়াতাড়ি রেডি হতে বলে। হাসিম একজন অহংকারী মানুষ। বোনের জীবনের প্রতিটি সিদ্ধান্তকেই সে নিজের দখলে রাখতে পছন্দ করে। সে তার পরিবারের নীতি মেনে চলে, অর্থাৎ বিয়ের আগে রিলেশন তার কাছে গুরুতর অপরাধ। একইভাবে রেনিয়ারও কিছুটা নিজস্ব প্রবলেম রয়েছে। তার বাবা একজন রাগী বদমেজাজি মানুষ। ট্রিপে যাওয়ার সময় তিনি রেনিয়াকে বাড়ির বাইরে পা না রাখার নির্দেশ দেন, কিন্তু তার মা তাকে এ বিষয়ে সাহায্য করেন এবং যেতে দেন। হাসিম মেয়েদের বাসস্টপে নামিয়ে দিতে আসে। লিয়ান তাদের গাড়িতে থাকা একটি বন্দুক দেখতে পায় এবং সে জিজ্ঞাসা করে হাসিম কেন এটা নিয়ে বেরিয়েছে। উত্তরে হাসিম বলে, কখন কি দরকার হয় কে বলতে পারে। তাদের এই পুরো স্কুল ট্রিপ মিস আবির পরিচালনা করে। রিসোর্টে পৌঁছানোর পর রুম ভাগ করে দেওয়া হয়। একটি রুমে 3 জন করে থাকবে। তারা আশা করেছিল নোব, ডায়না এবং ম্যারিয়াম একই রুমে থাকবে, কিন্তু নোবকে বুলিদের টিমে চলে যেতে হয়। এটা করার পেছনে ম্যারিয়ামেরই হাত ছিল। সে জেনে বুঝেই নোবকে বুলিদের রুমে পাঠাতে চায়, যাতে সে তাদের উপর নজর রাখতে পারে। কিন্তু নোব এই সিদ্ধান্তে খুশি নয়, কারণ সেই বিষয়ে তাকে আগে থেকে কিছুই জানায়নি। এটা নিয়ে সে ম্যারিয়ামের সাথে ঝগড়া করে। এরপর ড্রেস চেঞ্জ করে সমস্ত মেয়েরা সুইমিং পুলে সময় কাটায়। তাদের মধ্যে কেউ কেউ ভলিবল খেলতে যায়, আবার কেউ কেউ সুইমিং পুলেই থাকে। লিয়ান একা সময় কাটানোর জন্য স্পায়ে যায় এবং দেখে নোবও সেখানেই রয়েছে। হঠাৎ এক বৃদ্ধ নোবের কাছে এসে তাকে অসভ্যভাবে স্পর্শ করে। নোব পিছিয়ে আসার চেষ্টা করে, কিন্তু লোকটি তাকে ছাড়তে চায় না। লিয়ান এটা দেখতে পায় এবং তৎক্ষণাৎ তাকে সাহায্য করার জন্য দৌড়ে আসে এবং সেই পরিস্থিতি সামাল দিতে মিস আবিরকেও সে ডেকে আনে। নোব মনে করে লিয়ান আসলেও ততটা খারাপ নয় যতটা সে তাকে মনে করত। পরবর্তী সিনে আমরা দেখতে পাই লিয়ান এবং রেনিয়া তাদের রুমে ফিরে আসে। নোবকে দেখে রেনিয়া টোন কাটে এবং তাকে নিয়ে মজা করে, কিন্তু এইবার লিয়ান তাকে থামিয়ে দেয়। লিয়ান নোবের প্রতি এতটাই ভালো আচরণ করে যে নোব তাদের এই পরিকল্পনাটি আর সম্পন্ন করতে চায় না। রাতে খাবার সময় নোব তার বন্ধুদের এই বিষয়টা জানিয়ে দেয়। এটা শুনে ম্যারিয়াম হতবাক হয়ে যায় এবং বলে তারা নিশ্চয়ই নোবের ব্রেন ওয়াশ করেছে। নোব পাল্টা যুক্তি দেয়। সে বলে সে কোনো শিশু নয়। বুলিরা মারিয়ামের সাথে যেটা করেছে সেটা তাদের ভুল ছিল, কিন্তু যদি তারাও সেই একই কাজ করে তবে তাদের সঙ্গে বুলিদের পার্থক্য কী? মারিয়াম তার কথা শুনে হাসে এবং তাকে গ্রুপ থেকে বার করে দেয় এবং সে সিদ্ধান্ত নেয় একাই সে এই পরিকল্পনাটি সম্পূর্ণ করবে। কয়েক ঘন্টা পর লিয়ান এবং রেনিয়া সাজগোজ করে ক্লাবে যাওয়ার জন্য রেডি হয়। লিয়ান নোবকেও তাদের সঙ্গে যোগ দিতে বলে। এ বিষয়ে রেনিয়া আপত্তি জানালে লিয়ান তাকে স্পাই ঘটে যাওয়া সেই ঘটনাটির ব্যাপারে বলে। তাছাড়া নোব যদি তাদের সাথে ক্লাবে যায় তাহলে তাদের টিচারকেও কমপ্লেন করার মতো কেউ এই রুমে থাকবে না। মিস আবির চেক করে চলে যায়। এরপরই তারা কোনো রকম সময় নষ্ট না করে ক্লাবে চলে আসে। এই ক্লাবে লিয়ানের প্রেমিকের বেশ প্রভাব আছে, তাই অপ্রাপ্তবয়স্ক হওয়ার পরও তাদের ভিতরে ঢুকতে কোনো সমস্যা হয় না। লিয়ান এবং রেনিয়া ছেলেদের সাথেই ডান্স করছিল আর নোব একা বসেছিল। এদিকে ম্যারিয়াম ভাবছিল নোবের ইচ্ছার বিরুদ্ধে এই পরিকল্পনাটি সম্পূর্ণ করা উচিত হবে কিনা। ডায়না এই বিষয়ে নোবের সাথে আরও একবার কথা বলতে বলে, কিন্তু ম্যারিয়াম এই বুলিদের শাস্তি দিতে এতটাই আগ্রহী যে সে আর অপেক্ষা করতে চায় না। তাছাড়া আজ রাতের পর এই রকম সুবর্ণ সুযোগ আর নাও আসতে পারে, তাই সে মিস আবিরকে বুলিদের অনুপস্থিতির ব্যাপারটা জানিয়ে দেয়। কিন্তু সে জানত না নোভো বুলিদের সাথেই রয়েছে। ডায়না নোবের সাথে দেখা করতে যায় এবং সে বুঝতে পারে নোভো বুলিদের সাথে যোগ দিয়েছে। এখন মিস আবিরকে আর থামানো যাবে না।
এদিকে রেনিয়ার প্রেমিক আহমেদ নোবের কাছে আসার চেষ্টা করে। নোব তাকে জিজ্ঞাসা করে কেন সে তার গার্লফ্রেন্ডকে ধোঁকা দিচ্ছে। রেনিয়া তাদের কথা বলতে দেখে। তার দৃষ্টিকোণ থেকে মনে হয় যে নোব আহমেদকে স্পর্শ করছে, তাই সে নোবের উপর ঝাঁপিয়ে পড়ে। ধরা পড়ে যাওয়ার ভয়ে আহমেদ ভিকটিম হওয়ার নাটক করছিল। ক্ষিপ্ত রেনিয়া অপমান করে নোবকে সেখান থেকে চলে যেতে বলে। এতে নোবের কোনো রকম দোষ ছিল না, বিনা কারণে তাকে অপমানিত হতে হয় এবং তাদের থেকে দূরে থাকতে সে বাথরুমে চলে যায়। এদিকে মারিয়াম এবং ডায়না তাকে অনবরত কল করতে থাকে, কিন্তু তার কলগুলি ভয়েস মেলে চলে যায়। ডায়না মারিয়ামকে বলে মিস আবিরকে জানানোর আগে নোবকে কল করা তার উচিত ছিল। মারিয়ামের মনে হয় নোব তাদের সাথে ক্লাবে গিয়ে বড় বোকামি করেছে। ডায়নার কথা অনুযায়ী নোব যদি ধরা পড়ে যায় তাকে অবশ্যই স্কুল থেকে বের করে দেওয়া হবে, কিন্তু ম্যারিয়াম তার এই সিদ্ধান্তের জন্য একটু অনুতপ্ত নয়। এদিকে মিস আবির এবং জিম টিচার অনুপস্থিত মেয়েদের খোঁজে বেরিয়ে পড়েন। এরপর মিস আবির ক্লাবে পৌঁছে বাউন্সারকে হুমকি দিয়ে ভিতরে ঢুকে যায়। লিয়ান নোবের কাছে ওয়াশরুমে আসে। নোব ডায়নার করা টেক্সট মেসেজ দেখে জানতে পারে মিস আবির তাদের খোঁজে ক্লাবে আসছে। মেসেজটি দেখার পর তারা দৌড়ে বাইরে আসে রেনিয়াকে সতর্ক করার জন্য এবং দেখতে পায় মিস আবির তাকে অলরেডি ধরে ফেলেছে। ঝামেলায় ফেঁসে যাওয়ার ভয়ে আহমেদ সেখান থেকে পালিয়ে যায়। রেনিয়া বুঝতে পারে যে আহমেদ একটা কাপুরুষ। এরপর টিচার যখন রেনিয়াকে তার বাকি অনুপস্থিত বন্ধুদের সম্পর্কে জিজ্ঞাসা করেন, তখন রেনিয়া বলে সে এখানে একাই এসেছিল। লিয়ান এবং নোব এই কথাটি শুনতে পায় এবং তারা তৎক্ষণাৎ রিসর্টে চলে যায়। এরপর রিসর্টে ফিরে এসে মিস আবির তাদের দুজনকে প্রশ্ন করে, তাহলে তারা এতক্ষণ কোথায় ছিল? উত্তরে লিয়ান বলে রেনিয়াকে খুঁজতে তারা বাইরে গিয়েছিল। দেখা যায় শেষ পর্যন্ত কেবল রেনিয়াই সমস্যায় পড়ে। ট্রিপের পর স্কুলের প্রথম দিনে রেনিয়া চোখে আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়। এটা স্পষ্ট যে এই কাজের জন্য তার বাবা তাকে মারধর করেছে। তার ভাগ্য ভালো স্কুল থেকে তাকে কেবল একটি সতর্কতা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। ডায়না এবং নোব রেনিয়ার জন্য দুঃখ প্রকাশ করলেও ম্যারিয়ামের এতে কিছুই আসে যায় না, বরং সে গর্বিত এবং সে তার পরবর্তী পরিকল্পনাটিও খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে চায়। সেই দিন ট্রিপের পর থেকে সে ডায়না এবং নোব কারোর সাথেই আর কথা বলেনি, তাই তার পরবর্তী কাজে বাধা দেওয়ার মতো আর কেউ নেই। ওয়াশরুমে লিয়ান বন্ধু রেনিয়াকে আঘাতের চিহ্ন ঢাকতে মেকআপ করতে সাহায্য করছিল। রেনিয়ার তার প্রতি কোনো রাগ নেই। এমন নয় যে সে গতকাল তার বন্ধুকে বাঁচাতে মিথ্যা বলেছিল। সে ভালোভাবে জানতো হাসিন যদি তার বোনের পার্টির বিষয়টা জেনে যেত তাহলে সে শুধু লিয়ানকে মেরেই থেমে থাকতো না। লিয়ান বলে সামনে বৃহস্পতিবার সে আবারও তার প্রেমিকের সাথে দেখা করতে যাবে। রেনিয়া তাকে সতর্ক করার চেষ্টা করে। সে বলে বারবার এটা করা ঠিক হচ্ছে না। কিছুদিন ধরে যে ঘটনাগুলি তাদের সাথে ঘটে চলেছে সেই হিসাবে দেখলে তাদের অবশ্যই সতর্ক থাকা উচিত। অপরদিকে আমরা দেখতে পাই বাথরুমের ভেতরে বসে ম্যারিয়াম তাদের এই কথোপকথনগুলি খুবই মনোযোগ দিয়ে শুনছে। লাঞ্চ ব্রেকের সময় নোব রেনিয়াকে ধন্যবাদ জানায়, কারণ গত রাতে রেনিয়া তাকে প্লাস্টিকেট হওয়া থেকে বাঁচিয়েছে। রেনিয়াও তার ভুল বুঝতে পারে। কাপুরুষ বয়ফ্রেন্ডের জন্য নোবের সাথে ঝামেলা করে সে ভুল করেছিল। তারা একসাথে বসে লাঞ্চ করছিল, যেটা ম্যারিয়াম কোনোভাবেই সহ্য করতে পারছিল না। সেই রাতে ম্যারিয়াম ইন্টারনেটে লিয়ানের প্রেমিক লিথের ইনফরমেশন খুঁজছিল, এমন কোনো তথ্য যেটা তার বিরুদ্ধে ব্যবহার করে যেতে পারে। লিয়ান তার রুমে বসে লিথের সাথে ফোনে কথা বলছিল। সেই সময় তার ছোট ভাই রুমে ঢুকে পড়ে। ভয় পেয়ে সে তার ফোন কেটে দেয়। বিষয়টি তার ভাইয়ের কাছে খুবই সন্দেহজনক মনে হয়। ফোন চেক করলে কিছুই পাওয়া যায় না, কারণ সৌভাগ্যক্রমে লিথের এই নাম্বারটি রেনিয়ার নামে সেভ করা ছিল। লিয়ান তার বাবার কাছে অভিযোগ করে যে বাড়িতে কোনো কিছুই তার পার্সোনাল নয়। তার এই কথাটির বিশেষ মর্যাদা দেওয়া হয় না, কারণ তার বাবা তার ছেলেকেই সমর্থন করে। পরদিন সকালে প্ল্যান অনুযায়ী লিয়ান বাস থেকে পালিয়ে তার প্রেমিকের সাথে ড্রাইভে যায়। সেই দিন স্কুল প্রিন্সিপালকে তার চমৎকার কাজের জন্য একটি পুরস্কার দেওয়ার অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল। ক্লাসে মিস আবির লক্ষ্য করেন লিয়ান সেখানে উপস্থিত নেই এবং তিনি সন্দেহ করেন যে লিয়ান হয়তো বাস থেকে পালিয়ে গেছে। কিন্তু যখন তিনি প্রিন্সিপালকে এ বিষয়ে কমপ্লেন করেন তখন তাকে বরাবরের মতো ইগনোর করা হয়। প্রিন্সিপাল চান না বোর্ড অফ এডুকেশনের সামনে সম্মানিত হওয়ার আগে কোনো রকম ঝামেলা শুরু হোক। এদিকে লিথ লিয়ানকে তার বাড়িতে নিয়ে আসে। এখানে কেউ তাদের ডিস্টার্ব করবে না। রুমে ঢোকার আগে লিয়ান সাফ সাফ জানিয়ে দেয় যে এখানে শুধু তারা আড্ডাই মারবে এবং কিছু করবে না। লিথ বলে সে লিয়ানের বিরুদ্ধে কিছুই করবে না। যদি লিয়ান চায় তারা অন্য কোথাও যেতে পারে। তাই লিয়ান খুশি খুশি তার রুমে ঢুকে যায়। এদিকে স্কুলের প্রিন্সিপাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যস্ত। মিস আবিরের মনে হয় যে প্রিন্সিপাল তার সাথে সবসময় চাকরের মতো ব্যবহার করেন এবং লিয়ানকে সব কিছু থেকে রেহাই দেন। তাই প্রিন্সিপালকে শাস্তি দেওয়ার জন্য সে অফিসে ঢুকে লিয়ানের বাবাকে তার অনুপস্থিতির খবরটা জানিয়ে দেয়। সে এও জানায় যে এটা প্রথমবার নয়, লিয়ানের আগেও বহুবার স্কুল থেকে পালিয়ে গেছে। পুরো পরিবার তৎক্ষণাৎ স্কুলে আসে
এদিকে রেনিয়া বাথরুমে বসে গ্যালারি ঘাঁটছিল। এখানে সে একটি ফটো দেখতে পায়। এটা ফেস্টিভ্যালের সেই রাতে তোলা ছবিটি। জুম করলে এখানে ডায়নাকে দেখতে পাওয়া যায় এবং এখানে সে আরও একটি ব্যাপার জানতে পারে। রুকাইয়াকে স্কুল থেকে তাড়াবার পিছনে ডায়নার বিশেষ ভূমিকা আছে। এরপর সে ডায়নার কাছে আসে এবং তাকে হুমকি দিয়ে এগুলো করার আসল কারণটা জানতে চায়। নোব তাকে থামিয়ে দিয়ে বলে, যেটা হয়েছে সেটা ভুলে যাও, এখন সেসব কথা বলার সময় নয়, কারণ আজ হয়তো তার থেকেও খারাপ কিছু হতে চলেছে। ম্যারিয়ামকে আমাদের আটকানো দরকার, না হলে লেয়ান বিপদে পড়তে পারে। এই কথাগুলো শুনে রেনিয়া সব কিছু ভুলে আগে লেয়ানকে সাহায্য করার কথা ভাবে। এরপর তারা দেখতে পায় লেয়ানের পরিবার ইতিমধ্যেই স্কুলে চলে এসেছে। লেয়ানের পরিবারকে মিস আবিরের সাথে কথা বলতে দেখা যায়। মিস আবির লেয়ানের বাবাকে লেয়ানের ভালো খারাপ সমস্ত বিষয়গুলির ব্যাপারে জানায় এবং তিনি প্রিন্সিপালের নামে কমপ্লেন করেন। এখানে লেয়ানের বয়ফ্রেন্ডের ব্যাপারটাও প্রকাশ পায়, যার কারণে হাসিম প্রচণ্ড রেগে যায়। অপরদিকে ম্যারিয়াম লেয়ানের লোকেশন ট্র্যাক করছিল, কারণ এটা সে হাসিমকে পাঠাতে চায়। ঠিক সেই সময় রেনিয়া, ডায়না এবং নোব তার কাছে আসে। রেনিয়া সমস্ত কিছুর জন্য তার কাছে ক্ষমা চায়। সকলেই তাকে বোঝাতে থাকে এতে লেয়ানের জীবন পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু ম্যারিয়াম কারো কথা শোনে না এবং সেই লোকেশন হাসিমকে সেন্ড করে দেয়। লোকেশন পাওয়ার সাথে সাথেই হাসিম সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে আমরা লেয়ানকে দেখতে পাই। বয়ফ্রেন্ড লিতের সাথে সে একটি সুইমিং পুলে এনজয় করছে। এরপর মুভি দেখার সময় লিতকে বলতে শোনা যায় লিত এই প্রথমবার কোনো মেয়েকে এতটা ভালোবেসে ফেলেছে। ঠিক সেই সময় রুমের দরজায় কেউ জোরে আঘাত করে। আওয়াজ শুনে লেয়ান বুঝতে পারে রুমের বাইরে তার দাদা অপেক্ষা করছে। লেয়ান হাসিমের রাগ সম্পর্কে খুব ভালোভাবেই পরিচিত, তাই সে দরজা খুলতে চায় না। এদিকে হাসিম বাইরে লেয়ানের পোশাক দেখতে পায়। সে মনে করে লেয়ান তার বয়ফ্রেন্ডের সাথে শুয়েছিল, তাই সে আরও বেশি রেগে যায়। অপরদিকে স্কুলে লেয়ানের বাবা প্রিন্সিপালের অ্যাওয়ার্ডস ভেঙে দেন এবং তিনি স্কুলটিকেও বরবাদ করে দেওয়ার হুমকি দেন। আসলে সত্যিই তার বাবার ক্ষমতা ছিল এই স্কুলটিকে বরবাদ করে দেওয়ার। লেয়ানের বাবা চলে যায়। প্রিন্সিপাল মিস আবিরকে জিজ্ঞাসা করে তাকে হারতে থেকে মিস আবির খুশি হয়েছে কিনা। এখানে আমরা মারিয়ামকে দেখতে পাই। সে গর্বের সাথে হাসছে, কারণ আজ একসাথে তার দুটো প্ল্যান সাকসেস হয়েছে। এদিকে আবারও আমরা লেয়ানকে দেখতে পাই। হাসিম দরজা ভেঙে সেই রুমে প্রবেশ করে। লেয়ান তাকে শান্ত হতে বলে। এরপর হাসিম তাকে গান পয়েন্টে নেয়। লেয়ান হাসিমের কাছে তার প্রাণ ভিক্ষা চায় এবং সে তাকে ক্ষমা করে দিতে বলে। অবশেষে কোনো রকম উপায় নেই দেখে সে চোখ বন্ধ করে মৃত্যুকে স্বীকার করে নেয়। স্কুলের সিন দেখানো হয়। প্রিন্সিপাল একটি ফ্রেমের দিকে তাকিয়ে আছে। ফ্রেমটির মধ্যে আমরা যে ছেলেটিকে দেখতে পাচ্ছি সেটা তারই ছেলে, যার নাম লিথ। গল্পের শেষ দৃশ্যে আমরা ম্যারিয়ামকে দেখতে পাই। সে গর্বের সাথে মাথা উঁচু করে হেঁটে আসছে। আজ সে যা করেছে সে জানে না এর পরিণাম কতটা মারাত্মক হতে পারে। সে কি সত্যিই সাইকো, নাকি যা করেছে তা ঠিকই করেছে?